একবার আল্লাহ তাআলা মালাকুল মাউত অর্থাৎ মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহি ওয়াসাল্লাম কে পাঠালেন মুসা আলাইহি ওয়াসাল্লাম এর রূহ কবজ করার জন্য। আজরাইল আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এসে তার রূহ নিতে চাইলে মুসা আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে ফেরেশতাকে চট থাপ্পড় মারেন। এতে করে ফেরেশতার একটি চোখ অন্ধ হয়ে যায়। আজরাইল আলাইহি ওয়াসাল্লাম ফিরে গিয়ে আল্লাহর কাছে অভিযোগ করেন, আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে রূহ দিতে চায় না এবং আমাকে মেরে ফেলেছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতার চোখ পুনরায় ঠিক করে দেন এবং বলেন, মুসা আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ফিরে যাও এবং বলো, তিনি যদি চান তাহলে যেন একটি গরুর গায়ে হাত রাখেন, তার হাতের নিচে যতটি লোম আসবে তত বছর তিনি বাঁচতে পারবেন। আজরাইল আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে এসে মুসা আলাইহি ওয়াসাল্লাম কে এই প্রস্তাব দেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তারপর কি হবে? ফেরেশতা বললেন, তারপর মৃত্যু। তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এখনই হোক হে আমার রব, মৃত্যু এখনই হোক। এই হাদিসটি কোথায় আছে? এই ঘটনা সহিহ বুখারী ও সহিহ মুসলিমে এসেছে। সহিহ বুখারী হাদিস নং 1339, সহিহ মুসলিম হাদিস নং 2372। কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা। নবীরা ফেরেশতাদের দেখতে পান মানব রূপে, তাই প্রথমে মুসা আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেননি যে তিনি ফেরেশতা। নবীগণ সাধারণ মানুষদের মতো মৃত্যু মেনে নেন না, আল্লাহ তাদের ইচ্ছা জিজ্ঞেস করেন। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের প্রতি কত দয়ালু, তাদের ইচ্ছার মূল্য দেন। প্রিয় ভিউয়ার্স, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।